তাহলে বাবা সত্যতে ভগবান রাজা হলো, ত্রেতাতে ভগবান রাজা হলো, 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যায় রাম রাজা, দাপরে কৃষ্ণ রাজা হলো, মথুরার রাজা, দ্বারকার রাজা, আবার ব্রজেরও রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু নিমাই হয়ে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বাবা হরি নাম দিচ্ছে কেন? জাতের বিচার করছে না, সবার পায়ে ধরে বলছে একবার তোরা কৃষ্ণ বল। কেন? একটা 24 বছরের ছেলে বাবা, ভালো করে বুঝবেন, অনুভব করবেন, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতে পারে। কিন্তু এটা মেনে নেওয়া যায় বাবা, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরবে, 80 বছরের বাবার পায়ে ধরবে। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা জাতের বিচার করবে না, ছোট বড় বিচার করবে না, সবার পদযুগলের ধুলাটা নিয়ে গায়ে মাখছে কেন? তার কারণ আছে গো। এমনি এমনি ভগবান ভক্তের পদধুলাটা মাখছে না। কারণটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি হরি। তাহলে মায়েরা ভগবান এমনি এমনি মাখছে না ধুলা, কেন মাখছে? আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? বাবা এখানে যারা রামায়ণ পড়বেন, যারা মহাভারত জ্ঞানী হবেন, যদি সত্যিকারের পাঠ করেন, রামায়ণ বলো আর মহাভারত বলো, এই রামায়ণ আর মহাভারত এই দুটো মহাকাব্য বাবা সমাজ শিক্ষার জন্য, শুধুমাত্র সমাজ শিক্ষা। তুমি পাঠ করে যদি নিজের মধ্যে বাবা অনুকরণ করতে পারো, তাহলে তুমিও যাবে যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কিন্তু আমরা পারি না গো। একটু রামায়ণের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র অযোধ্যার রাজা। রামায়ণ যারা পড়বেন দেখবেন রামচন্দ্র শিখিয়েছে সমাজকে, একজন দেশের যে রাজা হয় তাকে প্রজাদের কেমন করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন সন্তান হয়ে পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয়। তাহলে বাবা রামায়ণও যেমন সমাজ শিক্ষা, মহাভারতও সমাজ শিক্ষা। তাহলে আজকের এই যে প্রণাম, প্রথম হরিবাসরে দাঁড়িয়ে বাবা অমাইরা সবাইকে আমি বলবো, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছ তো? আরে দূর মা, নিজেরা করি না, আমার ছেলে পুলে চরম ধরি বলে যাই মা, সবার আগে প্রণাম করাটা শেখাবে। অনেক অনেক ছেলেরা আছে না, দেখেছি না, রাস্তা দিয়ে যাবে বাবা, ভগবানের দেবদেবীর মন্দির যদি দেখে একবার সুইচ টিপে দেয় প্রণাম। আমি বলছি না, আপনারা বিচার করে নেবেন। অনেকে যান রাস্তা দিয়ে যেতে গিয়ে একবার করে কপালে একটা আঙুল নিয়ে ঠেকিয়ে দেবে প্রণাম। আচ্ছা বাবা আমি বলবো না, আপনারা বলেন এটা কি প্রণাম বলে? কিন্তু দোষটা তার নয়, দোষটা হচ্ছে তার বাবা মায়ের। সংস্কারটা দিতে পারিনি, শিক্ষাটা দিতে পারিনি, তার জন্য বাবা ওই যেতে যেতে রাস্তায় বাবা করবো না প্রণামের দরকার নেই। কিন্তু সুইচ টেপা এরকম তো প্রণাম নয়। নয় তুমি পঞ্চাঙ্গ প্রণাম করো, নয় পুরুষদের দণ্ডবত প্রণাম, হ্যাঁ, নয় তুমি দাঁড়িয়ে একটু হাত জড়ো করে প্রণাম করো। কিন্তু সুইচ টেপা প্রণাম তো নয়। কারণ আমরা মা গুলো ভালো নয় তো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। কি গো, এখনকার মায়েরা একটা কই ক্ষুদিরামের মতো ছেলের জন্ম দিতে পারছে না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম দিতে পারছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পারছে না, একটা নেতাজির মতো ছেলের জন্ম দিতে পারছে না। কেন পাচ্ছে না? না মাটিটা ভালো নয়। আমার কোন মাটি গো? তোমাদের এই কিন্নাহারের মাটি? কোন মাটি গো? বাহ, তাহলে কীর্তন বোঝে মা মাটি। এই মা মাটিটাকে আগে ঠিক হতে হবে, তবে তুমি তোমার সন্তানকে তৈরি করতে পারবে। শিক্ষা পাঠশালায় দেয় না, শিক্ষা গুরু দেয় না,
প্রথম শিক্ষা যে যার ঘরে মায়ের কাছ থেকে পাওয়া। মা যদি সন্তানকে ঠিক সংস্কার দিতে পারে, আমি তো চলে যাব পৃথিবী ছেড়ে, কিন্তু সে সন্তান বড় হয়ে কোনোদিন বাবা অধার্মিক হবে না, কোনোদিন অধর্ম করবে না, এটা মায়ের বড়াই থাকবে, কারণ আমার শিক্ষা, আমার সংস্কারটা ঠিক ছিল। কিন্তু আজকে এই যে প্রণাম আমরা করি না বাবা, কিন্তু আমরা তো বুঝতে পারি না, আমরা বুঝতে চাই না যে গুরুজনদের পায়ের ধুলার কত দাম। যদি জানতাম আমরা নিত্য পিতামাতার পদধুলাটা নিতাম, নিত্য, এটা প্রতিনিয়ত। আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন বাবা, সকালবেলা হরিনামে বেরোতো, মাকে প্রণাম করে বেরোতো, আবার হরিনাম করে ঘরে ফিরতো, এসে মাকে প্রণাম। এটাই নিয়ম বাবা, আমরা মানতে পারি না, যেতে প্রণাম করি না, আবার ফিরে প্রণাম, কিন্তু এটা নিয়ম। কোথাও যেতে গেলে তুমি প্রণাম করবে গুরুজনদের, আবার ফিরেও প্রণাম করতে হবে। কিন্তু আমরা মানুষরা কেমন জানো আমাইরা, একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো? সত্যি বলবে? বেশ, হরিবাসরে মিথ্যা বলতে নেই, বাইরে গিয়ে বলো বলো, এখানে বলবে না। আচ্ছা, আজকের আমার কীর্তন শুনবেন, কালকের কীর্তন শুনবেন, কিন্তু কাল সকালবেলা হয়তো কোনো একটা শুভ কাজে যাবে, মানে শুভ কাজ, খুব ভালো কাজ। তাহলে শুভ কাজে যেতে গেলে কি করতে হবে? স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমি সকাল সকাল শুভ কাজে বেরোবো। আর আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হয়েছে, মামলা চলছে, মানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, মানে মুখ দেখা দেখি নেই, কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে। হ্যাঁ, তা শুভ কাজে বেরোবে, দরজাটা খুলেছ আর সেই শত্রু তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, শত্রু যদি সামনে পড়ে যায়, শুভ কাজে যাচ্ছ, যাবার সময় সেই শত্রুকে প্রণাম করে যাবে তো? বলে দূর মা মৌমিতা, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই হাই হাই, আমার দিনটা মাটি হয়ে গেল। হ্যাঁ, কারণ শত্রুর মুখ দেখা মানেই আমার দিনটা মাটি হয়ে যাবে, মানে আমার দিন ভালো যাবে না। আচ্ছা বাবা, আপনারা কি মনে করেন এগুলো ঠিক? এগুলো তো আমাদের তৈরি করা কথা, এগুলো সমাজ তৈরি করে বলছে বাবা, এটা গ্রন্থ বিধান দেয়নি। শুধু একটা কথা আমি বলে যাব, যত বড় শত্রু হোক, সে তোমার ক্ষতি চাই, তুমি যদি তার ক্ষতি না চাও, তুমি যদি ঠিক ধর্মপথে থাকো, সে যতই শত্রু হোক, শত্রুকে বড় জায়গা দিতে শেখো। কোথাও গেলে যদি সামনে পড়ে যায়, সে প্রণাম নেবে না, সেটা তার ব্যক্তিগত, কিন্তু যদি সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। যদি বলো মা আমি মৌমিতা বলছি, আমার কথা বিশ্বাস করবে না, আমি আমার কথা বলছি না, মহাভারত প্রমাণ। শত্রুকে বড় জায়গা দিতে হবে, তবে তুমি সব কাজে জয়ী হবে। মহাভারত প্রমাণ দিয়েছে, কবে জানো? একটু বলি। এই মহাভারতে বাবা, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সকাল হলে ভোর হব, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে করজোড় করে দাঁড়িয়েছে, কৃষ্ণ আর একটু পরে সকাল, আর সকাল হলেই আমাকে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। কৃষ্ণ একটু বিলম্ব করো ভাই, আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। ওমা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। প্রথমেই বলেছি রামায়ণ মহাভারত সমাজ শিক্ষা, সমাজ গঠন করার জন্য এই দুটো কাব্য। তাহলে আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে বড় মার কাছে যাব, ভগবানই হেসে উঠেছে। কি ব্যাপার? কাল সকালে তুমি একটা যুদ্ধের মতো জায়গা যাবে, আর সেই যুদ্ধে যাওয়ার আগে সব থেকে বড় শত্রু আমার গান্ধারী, সব থেকে বড় শত্রু তো যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ বলছে সেই শত্রুর কাছে তুমি কেন যেতে চাইছো? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান পর্যন্ত চমকে উঠেছে, অসম্ভব, যে বড় মা তোমার ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে তোমরা মরবে,
যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে আমাদের 5 জনের মৃত্যু হবে, আমি সব জানি। ভগবান বলছে তা জানো তো তাকেই প্রণাম করতে কেন যাচ্ছ? কৃষ্ণ, একবারও ভেবে দেখলে না, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলাটা না নিলে কৃষ্ণ কোনোদিন শুভ কাজে আমি জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিয়ে যাব যুদ্ধে। ভগবান বারণ করা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ যাবে। কেমন ধর্ম দেখো, কৃষ্ণের কথাও কিন্তু শুনছে না, ধর্মকে আঁকড়ে ধরে আছে, কারণ সে আমার মায়ের থেকে বড়, আর আমার কর্তব্য যে আমার মায়ের থেকে বড় হয় আমার শত্রু হতে পারে, কিন্তু আমি তো আমার বড় মার শত্রু নই, আমি তো আমার বড় মার ক্ষতি চাই না, সে আমার মা, আমি প্রণাম করব। তা ভগবান হেসে বলছে ঠিক আছে, যাও যাও যাও, তবে দেরি করো না, কেমন প্রণাম করে তাড়াতাড়ি চলে এসো, সকাল হলে যেতে হবে কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাচ্ছে সব থেকে বড় শত্রু গান্ধারীকে যুদ্ধের আগে। আর গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ে নয়, 100টা সন্তান, একটা কন্যা সন্তান ছিল দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ে। আচ্ছা মা বলেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। বাবা কেউ যেন রেগে যাবেন না, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। বাবাদের ভালোবাসাগুলো হলো একটু ঐশ্বর্যে, আর মায়েদের ভালোবাসাগুলো হলো একটু মাধুর্যে। দুজনের ভালোবাসা একটু 19-20 হয়। তো আজকে গান্ধারী 100 ছেলের মা, আর আমরা মা সন্তানের মঙ্গল অমঙ্গল বুঝতে পেরে যাই, যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের অমঙ্গল হবে। মার মন সবার আগে কুগায়। কৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে গান্ধারী কাঁদছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, 100টার মধ্যে 99টা আমার খারাপ করে দিতে পারতিস, 99টা আমার অধার্মিক করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না? কি এমন অন্যায় করেছিলাম তোর চরণে কৃষ্ণ? হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা ওরে তুই নাকি ভক্তি গান্ধারী মা কাঁদছে, কারণ বুঝতে পেরে গেছে যে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ ঘরে আসবে না। তবে একটা কথা মা, সন্তান জন্ম দিলেই কিন্তু মা নয়। আপনারা যদি কেউ বলেন যে আমি ছেলের মা মানেই আমি মা, না, মা তাকেই বলে যার হৃদয়ে মাতৃত্ব আছে।
মাতৃত্ব সবার থাকে না মা। অনেকে দেখবেন মনে করে যে নিজের ছেলেটাই শুধু আমার ছেলে, আর অন্যের ছেলেটা আমার ছেলে নয়। আবার অনেকে যাদের মাতৃত্ব আছে তারা কি মনে করে জানো, আমার ছেলেটা যেমন আর আমার সন্তানের বয়সী যারা যারা আছে সবাই আমার সন্তান সম। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা যারা আমার সন্তান বয়সী তারা সবাই আমার সন্তান সম। সবসময় একটা কথা মনে রাখবে মা। আচ্ছা আগে বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে সমাজের কথা বলবেন, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? খারাপ মা। সমাজে যেটা বুঝি বাবা, সৎ মা মানে খারাপ। আচ্ছা বাবা, সৎ মা মানে যদি খারাপ মা হলো, তাহলে কই বলা হলো না তো খারাপ মা, কই বলা হলো না তো অসৎ মা, বলা হচ্ছে কেন সৎ মা? সৎ মা সবাই হতে পারে না বাবা। আর সৎ মা যদি কেউ থাকে, রামায়ণে রামচন্দ্রের মায়ের মতো সৎ মা হয়ে দেখা, যেটা রামায়ণে দেখিয়েছে কইকেয়ী মা। সৎ মা যদি হতে হয়, বিমাতা যদি হতে হয়, কইকেয়ী হয়ে দেখা। আমরা অনেকেই জানি বাবা কইকেয়ী মা ভালো নয়। আর ভালো হবে কি করে বাবা? ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাস, তাহলে জীবনে কোনোদিন কইকেয়ী ভালো হতে পারে? কিন্তু মা যারা যারা কীর্তন বোঝে, একবারও নিজেদেরকে প্রশ্ন করেছেন, কইকেয়ী মা তো একবারও বলেনি রামকে রাম 10 বছর বনে যাবে, রাম 15 বছর বনে যাবে, রাম 12 বছর বনে যাবে, রাম 13 বছর বনে যাবে, বলেছে কি? বলেনি। একটা কথা, রাম 14 বছর বনবাস। কেন? সবাই বলি নিজের ছেলের ভালো করতে গিয়ে রামকে বনবাস, কখনো নয়। রামের মঙ্গলের জন্য সারা জীবন কইকেয়ী মা নিজের ছেলের থেকে দূরে সরে গেছে। কারণ রামকে বনবাসে দিল বলে ভরত তো কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছিল, কোনদিন মায়ের মুখ দেখতো না। রাম বনে গেল বলে ভরত মায়ের মুখ দেখেনি, শুধু মুখ দেখেনি নয়, কইকেয়ী মাকে কারাগারে বন্দী করে রেখেছিল। কত যাতনা পেয়েছিল জানো কইকেয়ী মা। কিন্তু রামের জন্যই কিন্তু রামকে বনে পাঠিয়েছিল। কেন জানো? এই 14 বছর কেন বনে পাঠালো? রামের তখন জন্ম হয়নি বাবা, রাম আসবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না যারা যারা এই সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান জন্ম নেয়, সেই ছেলের যখন 25 বছরের আগে যদি সিংহাসনে বসে, রাজ্য অভিষেক হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। সূর্য বংশকে অভিশাপ। তা দশরথ তখন কথাটা শুনে বাবা হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে আমার সন্তানই তো নেই, আর অভিশাপটা লাগবে কার? রাজ্য অভিষেক হবে কার? কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। তা যখনই পেল, আজ সন্তান পেয়ে বাবা অভিশাপের কথা ভুলে গেছে। কিন্তু একজন মায়ের মনে ছিল, সে হলো কইকেয়ী মা। রামের রাজ্য অভিষেক হবে, সিংহাসন বসবে। রামের বয়স তখন 12 বছর। কইকেয়ী মা ঘরে গিয়ে ভালো করে হিসেব করে নিল, এখন 12 বছর বয়স, আর 14 বছর আমি ছলে বলে কলে কৌশলে বনে পাঠিয়ে দেব। তাহলে 12 আর 14তে কত হয় মা? 28 26। অভিশাপ দেওয়া ছিল কি 25-এর আগে যদি সিংহাসনে পায়, তা যেই না বাবা 26 হয়ে গেল, হিসেব করে কইকেয়ী মা মনে মনে ভাবলো যত অভিশাপ আমি মাথা পেতে নেব, মরতে যদি হয় আমার ভরত মরুক, আমার নিজের ছেলের ক্ষতি হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন আঁচড় না লাগে। কেন? আমি রামের বিমাতা।
শুধু এইটা মনে রাখতে হবে, মা সৎমা যে হবে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। যদি এক বছর দুর্গা পূজায় তুমি নিজের ছেলেকে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমায় সৎমা বলবে তাকে দিতে হবে। নিজের ছেলেকে যদি ছোট বাটিতে খেতে দাও, যে তোমায় সৎমা বলবে তাকে তোমায় বড় বাটিতে খেতে দিতে হবে। কইকেয়ী মা শিক্ষা দিল, মরতে যদি হয় আমার ভরত মরুক, কারণ রাম আর ভরত দুদিনের ছোট বড়। তাহলে রামের রাজ্যাভিষেক হবে 12 বছর, তাহলে নিশ্চয়ই ভরতও তো বড়। তাহলে ভরত যদি সিংহাসনে বসে তাহলে তো ভরতের অপঘাতে মৃত্যু হবে। কইকেয়ী মাতার কত ত্যাগ দেখো, মনে মনে ভাবতো আমার ভরত সিংহাসনে বসলেই ওর মৃত্যু হোক, কিন্তু আমার রামের যেন ক্ষতি না হয়। রাম বনে গেল, যার জন্য তো ওই রামচন্দ্র 14 বছর পরে যখন অযোধ্যায় সিংহাসন পাবে, যেদিন অযোধ্যায় পা দিল, পা দিয়ে সবার আগে ডাক দিয়েছিল মা, মা গো। রামের মা কৌশল্যা ছুটে এসেছে, রাম এই তো বাবা আমি তোর মা, না মা আমি তোমায় ডাকছি নে। সুমিত্রা ছোট মা এসে বলছে রাম এই তো আমি তোর মা, না মা আমি তোমায় ডাকছি নে। তাহলে আমার কইকেয়ী মা কো, চুপ একটা কথা বলবি না। যে কইকেয়ী মার জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মায়ের জন্য তুই বনবাস গেলি, যে কইকেয়ী মায়ের জন্য তোর বাবা দশরথ প্রাণ ত্যাগ করলো, যে কইকেয়ী মায়ের জন্য প্রজারা আজকের হাহাকার করে রইল, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য যন্ত্রণা পাচ্ছি, আর তুই অযোধ্যায় পা দিয়ে তোর সেই কইকেয়ী মায়ের খোঁজ। রাম একটাই কথা বলেছিল, তোমরা কেউ বুঝবে না, তোমরা কেউ বুঝবে না, শুধু একবার বলো আমার কইকেয়ী মা কই। রামের মা বলেছিল তাকে কারাগারে বন্দী করা হয়েছে। রাম পাগলের মতো ছুটে গেল কারাগারে, আর কারাগারে গিয়ে যেই না দরজাটা খুলল, কি দেখেছিল জানো? ভরত তো কোনোদিন ওই মায়ের মুখ দেখতো না। রামের প্রতিচ্ছবিটা কইকেয়ী বুকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাবার আগে একবার দর্শন দিস বাবা, একবার দর্শন দিস। ওরে রাম রে, নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একবার দেখা দে না রাম, দেখা দে। ওরে রাম রাম রে। কইকেয়ী মা চোখে দেখতে পায় না গো, রামের জন্য কেঁদে কেঁদে 14 বছর অন্ধ। দেখবেন বাবা কোন ব্যক্তি যদি নিত্য কাঁদে, বেশি দিন ভালো করে চোখে আর দেখতে পাবে না। চোখের জল তো নোনা জল গো, একই জায়গা থেকে গড়াতে গড়াতে কইকেয়ী মা চোখে দেখতে পায় না। কাঁদে আরে বলে খোকারে, একেবারে দেহ থেকে প্রাণটা যাবার আগে তুই দেখা দিস খোকা। কইকেয়ী মা কাঁদছে। রামচন্দ্র যেই না দেখেছে কইকেয়ী মায়ের ওই দশা, রামচন্দ্র দরজা থেকে ছুটে গিয়ে একেবারে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে। আরে যেই না রামচন্দ্রের মাথাটা কইকেয়ী মায়ের চরণে পড়ল, কইকেয়ী মার হৃদয়টা দুলে উঠল। কেন?
পরশমণি পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়? এই জগতে যে জন ভগবানের পরশ পেয়ে যায়, তারা হৃদয়ে সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না পরশ করল, কইকেয়ী মাকে দেখে দে বলল, খোকারে আমার রামে এলি না, আমার ভজনা দিলি তাই গৌর করিব করিব। রামচন্দ্র মাকে হৃদয়ে ধরে বলল, মা গো, আমি তোমার ভরত নই, আমি তোমার হলাম রঘুপতি রামচন্দ্র। রাম এসেছিস, তোর কাছে আমার একটাই নিবেদন। রাম একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো মা, তুমি কি চাও? 14 বছর তুমি কাউকে কিছু বলনি, সত্যি কথা। সারা জীবন তুমি জগতের কাছে খারাপ মা হয়ে গেলে, তুমি কারোর কাছে সত্যিটা বলতে পারলে না যে আমার মঙ্গলের জন্য তুমি আমাকে বনে পাঠিয়েছ। বলো মা, তুমি কি চাও? খোকা, তোর কাছে আমার একটা নিবেদন, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার দৃষ্টি শক্তি একটু ফিরাইয়ে দে। রাম বললেন, মা তুমি পৃথিবীর আলো দেখবি, ওই জন্য? বলে, না রে খোকা, যে রূপে তোকে 14 বছর আগে পাঠাইয়েছিলাম, তোর জন্য কেঁদে কেঁদে আমার দৃষ্টি হারায়ে বসে আছি। একেবারে তোকে দর্শন করতে চাই।